আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো লফজে আল্লাহ পুর পরিবার নিয়ম এবং লফজে আল্লাহ বারিক পরিবার নিয়ম। দুটি বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে হয়তো কিছু বুঝতে পারবেন না। ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং তাও যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমি ভিডিও আপলোড করা মাত্র সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখেন, লফজে আল্লাহ পুর পরিবার নিয়ম। লফজ আল্লাহ দুই প্রকার, লফজে আল্লাহ পুর, লফজে আল্লাহ বারিক। লফজে আল্লাহর ডাইনে জবর বা পেশ থাকলে আল্লাহ পুর করিয়া পড়তে হয়, অর্থাৎ এটা আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের ডাইনে যদি জবর বা পেশ থাকে, আল্লাহ শব্দের ডাইনে যদি জবর বা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দ পুর হয়, অর্থাৎ ল। যেমন হাফেজ হু ওয়ালাম ওয়াল হুয়াল লাম খাদ ল হাফেজ হু হুয়াল্লাহু হুয়াল্লাহু। এখানে কিন্তু হুয়াল্লাহু হচ্ছে না, হুয়াল্লাহু। হামদা আহাদ আহাদ আলিফতুন আহাদুন হুয়াল্লাহু আহাদুন। তারপরে দেখেন ওয়ালাম ওয়াল্লাম খাদাল্লাহ ওয়াল্লাহ হাফেজ হু ওয়াল্লাহু হামজা আইন আ'লাম ওয়াল্লাহ আ'লা মিম পেশমু আ'লামু ওয়াল্লাহু আ'লামু। এখানে দেখেন ল হচ্ছে আল্লাহ শব্দের ডাইনে জবর আছে, সেই কারণে ল হচ্ছে ওয়াল্লাহু আ'লামু। তারপরে দেখেন বাজির বি হামজা নুন আন বি আন নুন লাম নাল লাম খাদাল্লাহ বি আন্নাল্লাহ। এখানে কিন্তু লা হওয়ার কথা, কিন্তু ল হচ্ছে। বলে দিলাম, যদি আল্লাহ শব্দের ডাইনে জবর বা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দ পুর, অর্থাৎ ল এরকম উচ্চারণ হবে। তাহলে এখানে দেখেন আল্লাহ শব্দের ডাইনে জবর থাকার কারণে আল্লাহ শব্দ পুর হচ্ছে। বি আন্নাল্লাহা ইয়া জবরিয়া র খারা র বি আন্নাল্লাহা ইয়ারা। তারপরে দেখেন ইয়া হাফেশ ইউহ বা বাজের বিবে ইউহ বিবে কাপেশ কু মিম লাম পেশমুল কুমুল লাম খারাদাল্লাহ হাজরহা ইউহ বিবে কুমুল্লাহু হাফেশ হু ইউহ বিবে কুমুল্লাহু। এখানে ল হচ্ছে, দেখেন আল্লাহ শব্দের ডানে পেশ থাকার কারণে এখানে ল অর্থাৎ পুর করে পড়তে হচ্ছে। পুর অর্থাৎ মোটা। ইউহ বিবে কুমুল্লাহু। তারপরে দেখেন নুন সজ্জ নাস রলাম পেশরুল নাসরুল লাম খাল্লাহ হাজিহি নাসরুল্লাহি নাসরুল্লাহি। আল্লাহ শব্দের ডাইনে জবর পেশ থাকার কারণে পুর হচ্ছে, জবর থাকলেও পুর হবে। এখানে দেখছি জবর থাকার কারণে পুর হচ্ছে, জবর বা পেশ থাকলে পুর করিয়া পড়তে হয় নাসরুল্লাহি। তারপরে দেখেন লামদিল্লি ইয়া আঞ্জুর ইয়া লিয়া বা পেশবু দাল্লাম পেশদুল লিয়া বুদুল লাম খারাদুল্লাহ হাজুরহা লিয়া বুদুল্লাহা লিয়া বুদুল্লাহা। এখানে দেখেন আল্লাহ শব্দের ডানে পেশ থাকার কারণে আল্লাহ শব্দ ল এরকম উচ্চারণ হচ্ছে লিয়া বুদুল্লাহা। তারপর দেখেন লফজে আল্লাহ বারিক পরিবার নিয়ম। লফজে আল্লাহর ডাইনে জের আসিলে লফজে আল্লাহ বারিক করিয়া পড়তে হয়। দেখেন আল্লাহ শব্দের ডাইনে যদি জের থাকে তাহলে বারিক অর্থাৎ পাতলা করে পড়তে হয়। আর এখানে দেখলাম আল্লাহ শব্দের ডাইনে যে জবর বা পেশ থাকে তাহলে ল এরকম পুর করে পড়তে হবে, আর এখানে লা এরকম বারিক করিয়া পড়তে হবে। তারপরে দেখেন হামজা আ আইন পেশ আউ তাল পেশু আউযু বালাম বিল লাম খাদাল্লাহ আউযু বিল্লাহ হাজিরহি আউযু বিল্লাহি। এখানে কিন্তু লা হচ্ছে, আর এখানে কিন্তু হয়েছিল ল। এখানে বারিক থাকার কারণে লা হচ্ছে, আর এখানে পেশ বা জবর থাকার কারণে ল হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে দেখেন ইয়া হামজা পেশ ইউ মিম জের মি ইউ মি নুন পেশ নু ইউ মিনু বালাম জের বিল লাম খাদাল্লাহ হাজিরহি ইউ মিনু বিল্লাহি ইউ মিনু বিল্লাহি। এখানে দেখেন
বিল্লাহ, এখানে জের থাকার কারণে লা শব্দটি হচ্ছে লাম জবর লা, আর এখানে খাড়া জবর থাকার কারণে এক আলিফ টান হচ্ছে ইউমিনু বিল্লাহি। তারপর দেখেন আইন নুন আং সিন জবর সা, আং সা বা ইয়াজের বি, আং সাবি লাম লাম জের লিল লাম খাদুল্লাহ লিল্লাহ হাজিহি, আং সাবিলিল্লাহি। এখানে আং গুন্না হচ্ছে কি কারণে? এটা হলো ইকফার কায়দা। আপনি যদি ইকফা বিষয় না জেনে থাকেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনি চাইলে ভিডিওটি দেখতে পারেন এবং ইকফা বিষয়ে কনফিউশন দূর করতে পারেন। সো দেখেন আইন নুন আং সিন জবর সা, আং সা বা ইয়াজের বি, আং সাবি লাম লাম জের লিল লাম খাদুল্লাহ লিল্লাহ হাজিহি, আং সাবিলিল্লাহি। তারপরে দেখেন আনা পরিবার নিয়ম। সো দেখেন এখানে একটু হাস্যকরের মতো কথা আছে। আলিফ আনা টানতে মানা, আলিফ আনা টানতে মানা, এই চার আনা টানা গোল হামজা থাকলে অর্থাৎ গোল হামজার হামজা টানতে মানা না, গোল হামজার হামজা টানতে মানা না, অর্থাৎ যদি লম্বা হামজা দিয়ে যদি আনা আসে তাহলে ওটা টানা যাবে না, আর যদি গোল হামজা দিয়ে যদি আনা আসে শব্দ তাহলে ওটা টানা যাবে, সমস্যা নেই। তাহলে এখানে সবগুলোই লম্বা হামজার আনা আছে, তাহলে একটা আনাও টান হবে না। তাহলে দেখেন হামজা তো আ নুন আলিফ জবর না, আনা হচ্ছে না, কিন্তু এখানে টান হবে না, আনা বা জবর বা, আনা বা। যদি আপনি মদের কায়দা অর্থাৎ খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, আর জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এই বিষয়ে যদি না জেনে থাকেন তাহলে কিন্তু এটা টান হবে বা হবে না এই বিষয়ে কিছুই বুঝতে পারবেন না। সো আমি মদের হরফের উপরে ভিডিও আপলোড করেছি, তো আমি লিংক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনি চাইলে দেখতে পারেন। এখানে দেখেন এখানে এক আলিফ টান হওয়ার কথা কিন্তু টান হবে না, মদের হরফের কারণে টান হওয়ার কথা কিন্তু এখানে টান হবে না আনা থাকার কারণে। সো যেখানে আমরা আনা দেখবো টানবো না, ঠিক আছে। সো এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, সেই ক্ষেত্রে এক আলিফ টান হওয়ার কথা কিন্তু টান হবে না, কি কারণে? আনা, আনা হওয়ার কারণে। তাহলে হামজা জবর আ নুন জবর না, আনা বা জবর বা, আনা বা। তারপরে দেখেন হামজা জবর আ নুন জবর না, আনা বা ওয়া পেশ বু, আনা বু। এগুলো কিন্তু মদের হরফ, বুঝতে পারছেন? পেশের বাম পাশে জজমালা ওয়াও টান হচ্ছে আনা বু। সো মদের হরফ এ বিষয়ে আমি ভিডিও দিয়ে দিব, আপনি চাইলে দেখতে পারেন ডিসক্রিপশন বক্সে। আনা বু। তারপরে দেখেন হামজা জবর আ নুন জবর না, আনা মিম জের মি লাম জবর লা, আনা মিলা, এখানেও টান হবে না। তারপরে দেখেন হামজা জবর আ নুন আলিফ জবর না, আনা সিনিয়া জের সিয়া জরিয়া, আনা সিয়া। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।